বাংলাদেশের নিচে ঘুমিয়ে আছে ভয়ঙ্কর এক দানব। সে দানব জেগে উঠলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তার প্রাথমিক প্রদর্শনী দেখা গেল শুক্রবার সকালে। এদিন মাঝারি মাত্রার এক ভূমিকম্প নাড়িয়ে দিল গোটা দেশকে। এই ভূমিকম্প আবারও মনে করিয়ে দিল এক বিশাল বিপর্যয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। ভূতত্ত্ববিদরা বলছেন, সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত ৮ মাত্রার বেশি ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি জমা হয়ে আছে। যে কোনো সময় বের হয়ে আসতে পারে সে শক্তি। তখন বাংলাদেশ মুখোমুখি হবে এক ভয়ঙ্কর মহাপ্রলয়ের। চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত গেল ৪০০ থেকে ১০০০ বছরে কোনো ধরনের বড় ভূমিকম্প না ঘটায় এসব স্থানে জমা হয়ে আছে বিপুল পরিমাণ শক্তি। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে বেশ ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। এসব ভূমিকম্পের মধ্যে মাঝারি থেকে বড় মাত্রার ভূমিকম্প রয়েছে। যদিও এখন পর্যন্ত এসব ভূমিকম্পে বড় মাত্রার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, না হলেও দেশের চারদিকে তৈরি হয়েছে ভয়াবহ ভূমিকম্প বলয়। বড় মাত্রার ভূমিকম্প হলে দেশের পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তার একটি ধারণা পাওয়া গেল শুক্রবার সকালে। বড় মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকা নিশ্চিতভাবেই হয়ে উঠবে বিস্ফোরণের শহর। রাজধানীর পানি, গ্যাস, বিদ্যুৎ ব্যবস্থাপনা এতটাই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে যে বড় মাত্রার ভূমিকম্পে যে বিপর্যয় নেমে আসবে তা হবে কল্পনাতেই। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় আচমকা আঘাত হানে ভূমিকম্প। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫.৭। ভূমিকম্পটিকে মাঝারি মাত্রার বলছে আবহাওয়া অধিদপ্তর। এই মাঝারি মাত্রার ভূমিকম্পের ঝাঁকুনি এতটাই বেশি ছিল যে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানের বহুতল ভবনগুলো রীতিমতো দুলতে শুরু করে। যার যার অবস্থান থেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করে সাধারণ মানুষ। আতঙ্কে বহু মানুষ দ্রুত ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। ইতিমধ্যে এই ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করেছে। রাজধানীর পুরান ঢাকার বংশালে একটি ৫তলা ভবনের রেলিং ভেঙে ৩ পথচারী নিহত হয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়কের পাশের দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় শিশুটির মা কুলসুম বেগম ও জেসমিন বেগম নামে এক প্রতিবেশী আহত হয়েছেন। ঢাকা, নরসিংদী, গাজীপুরে অর্ধশতাধিক মানুষ আহত হবার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সময়ের সাথে বাড়ছে হতাহতের সংখ্যা। বিভিন্ন এলাকায় হেলে পড়েছে ভবন, দেখা দিয়েছে ফাটল।